আসসালামু আলাইকুম। মেহজাবিন কি দুনিয়া থেকে আমি মেহজাবিন সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নতুন আরও একটি অনেক মজার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, আর সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে একটি করে লাইক আমাকে গিফট করবেন। আজকে আমাদের জন্য রান্না করা হচ্ছে প্যাকেট মশলা দিয়ে মেজবানি গরু মাংস। প্রথমে একটি পাতিলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দিচ্ছে মেজবানি রেডি মিক্স মশলার প্যাকেটের ভেতরে থাকা 2 প্যাকেট মশলার মধ্যে বড় 1 প্যাকেট মশলাটা পুরোটাই দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। অ্যাড করছে 3 টেবিল চামচ টক দই। মেজবানি রেডি মিক্স গরু মাংসের মশলার প্যাকেটের গায়ে লেখা রেসিপিটুকু আম্মু ফলো করছে না, আম্মু নিজের পছন্দেই রান্নাটা করছে। তাই এখন অ্যাড করছে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দেশি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার কারণ কারণ রসুন বাটা নেই, তাই কুচিটাই দিয়ে দেওয়া হলো। এখন 2টি তেজপাতা দিয়ে 2 কেজি গরুর সিনার মাংসটুকু দিয়ে দিচ্ছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিল। লবণটা দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আম্মু চেক করে দেখলো তরকারির ঝালটা অনেক কম। যেহেতু আমরা স্পাইসি খাবার পছন্দ করি, তাই আম্মু আমাদের টেস্ট অনুযায়ী 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে আবারও উপর দিয়ে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে পাতিলটাকে ঢাকনা দিয়ে কভার করে দিয়ে চুলাটা অন করে দিল। 40 মিনিট কুক করবে। ফিরে এলাম 40 মিনিট পর। মাংসের মধ্যে অল্প অল্প পানি দিয়ে বারবার কষিয়ে নিয়েছে। এখন মেজবানি রেডি মিক্সের ভেতরে ছোট মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে পাশের চুলায় সরিষার তেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে তেল পেঁয়াজ মাংসের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন উপর দিয়ে আরও কিছু কাঁচামরিচ দিয়ে পাতিলটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল 10 মিনিটের জন্য। চুলার হিটটা মিডিয়াম থেকেও কম রেখে ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলছি। আমাদের মেজবানি গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। তরকারি থেকে সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। ফ্লেভার জানিয়ে দিচ্ছে তরকারিটা কতটা মজার। আমাদের ডিনার রেডি। এখন শুধু গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। Thanks for watching my video and connect my YouTube channel Mazbani Beef. So press the subscribe button, click the bell icon.